স্যার, ওনারা তো আপনার কাছে এসেছেন। নিয়ে আসো। আপনারা আসুন। আসসালামু আলাইকুম। আসসালাম। কি ব্যাপার? স্যার, ওনারা তো আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছেন। কি অভিযোগ? স্যার, আমি ওকে রাখবো না। রাখবেন না? রাখবা না মানে? বললেই হইছে রাখবা না। আসলে ও ভালো না স্যার। তুমি যখন আমাকে বিয়ে করছো তখন তো দায়িত্ব নিছো, আর এখন রাখবা না বললেই হইলো? মানে মগরমূলক পাইছো তাই না? না স্যার, আমি ওকে রাখবো না স্যার। আরে বাবা, এখানে এসে তো ঝগড়া শুরু করে দিলা। স্যার, আমি ওর সাথে সংসার করব না স্যার। সংসার করবো না বললেই হলো? মগরমূলক পেয়ে গেছো তাই না? এটাই ফাইনাল স্যার, আমি ওর সাথে সংসার করব না, করব না, করব না। আরে বাবা, ডিসিশন নিয়েই থাকো, তাহলে আমার এখানে এসে লাভ কি? এখানে আসছো, ঠান্ডা মাথায় বসো, তারপর আমি দেখছি কি করা যায়। কি শুনি? স্যার, আপনি আমার সংসারটাকে রক্ষা করেন, আমাকে বাঁচান স্যার। কেন, কি হয়েছে? স্যার, সে আরেকটা বিয়ে করতে চায়। কি ব্যাপার, আপনি আর একটা বিয়ে করতে চান? ঘটনা কি? আমার ইচ্ছা, আমি 2টা বিয়ে করব। আমার দাদা 2টা বিয়ে করছেন, বাবা 2টা বিয়ে করছেন, আমি কেন 2টা বিয়ে করব না স্যার? এটা আমাদের ঐতিহ্য স্যার। স্যার দেখছেন, দেখছেন স্যার, তার মুখের কথা দেখছেন, শুনছেন স্যার কি বলে সে? আমি কি অযৌক্তিক কোনো কথা বলেছি স্যার? একটা কাজ করেন, আপনি আপনি রুবি না? জি স্যার। রুবি, আপনি একটা কাজ করবেন, কালকে আপনি ওনাকে নিয়ে আসেন, তখন কথা বলা যাবে। আর আপনাকে একটা কথা বলি, মার্শাল্লাহ সুন্দর একটা বউ পাইছেন। আপনি কি দেখে তো বোঝাই যায় না যে আপনি গ্রামে মানুষ হয়েছেন। দেখে তো মনে হয় একদম শহরের স্মার্ট। আপনি যদি র্যাম মডেল করতেন না, অনেক ভালো করতেন। ঠিক আছে, আপনি আসেন আসেন আসেন। দেখছেন স্যার, তারপরও না। আচ্ছা ঠিক আছে, বলেছি তো আজকে আসেন। আপনিও দেখতে হ্যান্ডসাম, অনেক সুন্দর আছেন। আজকে যান, কালকে আসেন। যান, আজকে যান। জি, আসসালামু আলাইকুম। মাদার শুনেন, আপনি বোঝার চেষ্টা করেন, আপনার ভালোর কথা চিন্তা করেই তো আমরা আপনাকে সর্দার আলী প্যাকেজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। আপনাকে আর কতবার বলবো, আমার বিবাহতে এসব প্যাকেট ট্যাকেট লাগবে না, আমি প্যাকেটের মধ্যে নাই। কি আরে কি চাতা কথা বলেন? হ্যাঁ, প্যাকেট না প্যাকেজ। ওই 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 প্যাকেট প্যাকেজ একই জিনিস, আমার লাগবে না, এসব দরকার নাই। কইলাম একই জিনিস না, আলাদা জিনিস। কিন্তু আপনার আব্বা তো সিগনেচার করে ফেলছে। আরে আচ্ছা, আব্বা সিগনেচার করছে না? খুব ভালো খবর। আব্বারে নিয়ে পাগড়ি টাগড়ি পরে তারে বিয়ে করায় দেন, আমার দরকার কি? তবা 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 তবা, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। আপনি ছেলে হয়ে আপনার বাপের ব্যাপারে এইভাবে কিভাবে বলতে পারেন? এটা কেমন কথা হলো? হ্যাঁ, কেমন কথা হলো কি? তো আমি আর আপনি কথা কইতেছি, এর মধ্যে ঠাস করে আব্বারে নিলেন কে? আহা, উনি আপনার গার্জিয়ান না? কে 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 বলছে উনি আমার গার্ডিয়ান? হ্যাঁ, এই হিসাবটা আপনি ভুল আছে। আপনি যে যেটা জানেন সেটা ভুল জানেন। উনি আমার কোনোভাবে গার্ডিয়ান না, আমি ওনার গার্ডিয়ান। যেমন যেমন কি? সংসার চালাই যে তাকে বলে গার্ডিয়ান। সংসারের টাকা খরচ, বাজার খরচ সব কিছু আমি করি, তাহলে গার্ডিয়ান কি আমার বাপ? আমি আমার বাপরে খাওয়াই না, আমার বাপরে চলাই না, তাহলে সে গার্ডিয়ান হইল কেমনে? শান্ত শান্তি শান্তি, মাথা ঠান্ডা।
আচ্ছা ঠিক আছে মানছি, আপনি গার্ডিয়ান, হ্যাঁ মানলাম। কিন্তু আপনার ভালোর কথাটা যে আমরা চিন্তা করতেছি, আপনাকে যে প্যাকেজে আনতে যাচ্ছি, আর আপনি কেন বুঝতে পারতেছেন না যে আপনার অপছন্দের মেয়ের সাথে তো আপনাকে বিয়ে করানো হবে না, আপনার পছন্দের মেয়ের সাথেই বিয়ে করানো হবে, জোর জোরাজোরি নাই। এই শুনেন, এসব গুতাগাতি করে কিন্তু আমার বিয়ে করে পারবেন না। আপনি কি মনে করছেন? পানি খান। আমার টাকা পয়সা আল্লাহ কম দেয় নাই। আমার যখন তাদের পছন্দ হবে ঠাস করে বিয়ে করে ফেলাম। আপনাদের এসব এত তৃপ্তি কাহিনী, এত ফরম ফিলাপ আমি করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। দেখেন, পানি খান না। আহা, পানি নিয়ে মরতেছেন কেন? বুঝতে পারছেন না কেন যেটা আমার আপনার পছন্দের মেয়ের সাথেই আপনাকে বিয়ে করানো হবে। তাই নাকি? জি। তার একটা কথা বলি, জি বলেন। আপনার আমার পছন্দ হয়েছে, আপনার বিয়ে করে ফেলেন। আপনি দেখতে মাশাআল্লাহ ডাকুডু করেছেন, বুঝছেন? 3বার কবুল করবেন, বিয়ে হয়ে যাবো। আর সাইন 1000 সাইন করবো তোর কইলে আপনারে কোন সমস্যা? পানি খান, হিচকি থামান। দেখছেন কত সুন্দর মিল হয়ে গেছে আমাদের মধ্যে। হ্যাঁ, আপনার স্কি আমার স্কি এক হয়ে গেছে। তাহলে কাজ করতে বিয়ে করে ফেলাই, অসুবিধা নাই। দেখেন আপনি কিন্তু মিমিকি করবেন না, পানি খান। মিমিকে পানি খান, আপনি খান। আপনি তো খাইলেনি না। ভুলেও বিয়ে করতে চাবেন না আমার, আপনার কিন্তু হিচকি কন্টিনিউ হবে। খান। ও অসুবিধা কি? দুজন মিলে একসাথে হিসকি দেওয়া তো। কি ব্যাপার, মানুষজন কি বিয়ের সাথে কেন কমা দিল নাকি? হ্যাঁ, গত মাসে তো মানে মেলা কম, এই মাসে তো দেখি আরো কম। গত মাসে তো একটা রিজন ছিল যে ওয়ার্ল্ড কাপ চলতেছে, কিন্তু এখন এখন আপনি কি বলবেন? ওয়ার্ল্ড কাপ তো শেষ, এখন কি বিয়ে কম কেন? স্যার আমি তো বলতে পারবো না। আপনি বলতে পারবেন কেন? আপনি শুধু নখ ফুটানোর মধ্যে থাকেন, ঠিক আছে? ঘটনা হচ্ছে কি যে আপনি তো এইসব কোনো খোঁজ খবর রাখবেন না। শোন, আপনাকে একটা কথা বলি, আপনার মাথায় কই যায়? খালি সাজুগুজু নাক ফুল পরে তো চলবে না। না, আমার বিয়ের ক্লায়েন্ট জোগাড় করতে হবে। আপনি যদি না পারেন, বিয়ের শাদী করে বাচ্চা কাচ্চা পয়দা করেন আর আঙ্গুল ফোটান। যান, আপনি এখন জানতে যান। জি স্যার। ও আপনি আসছেন? দিয়ে বসেন 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 বসেন। স্যার কি হয়েছে স্যার? কি আর হবে, আপনার খবর কি সেটা বলেন। স্যার উনি তো কিছুতেই রাজি হলো না স্যার। রাজি হলো না মানে? না স্যার, আমি আসলে অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। সরি স্যার, উনি অবশ্য আমাকে একটা শর্ত দিয়েছিল। কি শর্ত দিছে? না স্যার, উনি বলেছিল যে আমি যদি ওনাকে বিয়ে করি তাহলে উনি নাকি ফর্মটা ফিল আপ করবে। বাহ, একটা কাজ করেন, আপনি বিয়ে করে ফেলেন। আপনার তো একটা সমস্যা, হ্যাঁ, আপনি তো কোনো ক্লায়েন্ট ঠিক মতো ধরতে পারেন না। যেখানে যান শুধু বিয়ে করতে চান। হ্যাঁ, আপনি একটা কাজ করেন ভাই, বিয়ে শাদী করে বাল বাচ্চা তৈরি করে আপনি এখানে আসার দরকার নেই। আপনি যান, আপনি যে আপনি আপনার বিয়ে শাদী করেন, চাকরি করতে আসার তো দরকার নাই। হ্যাঁ, খালি ফ্যাশন আর ফ্যাশন। দেখেন স্যার, আপনি কিন্তু আমার ফ্যাশন নিয়ে একদম কোনো কথা বলবেন না। আমি কিন্তু অনেক সুন্দরী, অনেক সুন্দরী, অনেক গুণবতী, এজন্যই আপনি আমাকে এই চাকরিটা দিয়েছেন। সরি, তা না হলে কিন্তু দিতেন না। সেটাই তো আমি জীবনে সবচেয়ে ভুল করছি, সবচেয়ে ভুল করছি। মোহে পড়ে না মানুষ, আমি তো মোহে পড়ছি। সুন্দরের জন্য চাকরি দিচ্ছি, কিন্তু আপনি কিচ্ছু করেন না। আপনি এমন একটা জিনিস, যেখানেই যান, যেই ক্লায়েন্টকে ঠিক করতে চান, সেই ক্লায়েন্টে আপনাকে বিয়ে করতে চায়, তা যান না, বিয়ে করেন না, অসুবিধা। দাঁড়ান একটু। হ্যালো বস, আপনার কাছে আমার একটা ছোট্ট কমপ্লেন আছে। কি কমপ্লেন? আপনাকে একটি শক্ত কমপ্লেন দিতাম চাই। আপনি যে আমরারে সীমানা ভাগ করে দিয়েছেন, এই রূপা বেগম সে কিন্তু সীমানা লঙ্ঘন করে ফেলেছে। আচ্ছা আচ্ছা, আপনি একটু ধরেন, আপনি একটু ধরেন, 1 মিনিট ধরেন। শোনেন, আপনি বাড়িতে হিসকি তোলেন কে, আমি একটু কনফারেন্স আছি, পরে আপনার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আপনি আসেন, যান 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 যান। হ্যালো, হ্যাঁ ঠিক আছে স্যার, আমার বিচারটা পুরো শেষ হয়েছে না তো? হ্যাঁ রূপা, বলেন বলেন, আপনি বলেন। আমি ওই যে কিসিঞ্জার আছে, কিসিঞ্জারের সঙ্গে আমি কনফারেন্সে, আপনি কনফারেন্সে, আমরা 3 জন কথা বলতেছি, আপনি বলেন। স্যার,
আমি আম্মের কাছে সুষ্ঠু বিচার চাই। কিসিঞ্জাইরা আমার লগে এত খারাপ ব্যবহার করছে, এত খারাপ ব্যবহার করছে, আমি যদি এটার বিচার না করুন আমি কইলাম কাজই করতাম না। এবারে এই কথা উসবিস করে কই দিলাম, হ্যাঁ? তুই কি তো মনে হচ্ছস ফোনের ভিতরে আইতাম না, অকর গলার মধ্যে টিপটা ধরাম, জগরাটি তুই আস্তা কাজ্জা করনি, আস্তা শুননি, তোর লগে কাজ্জা করে এই 2-10 গ্রামে কেউ পারবো? আমি তো দূরের কথা, হ্যাঁ? মিস কথা কইতেছ স্যারেরটা তুমি, আমি কাজ্জা করছি? ও তুই আমার আগে কল দিয়ালছস, স্যার গো দেহুন হে আমার লগে কিরম তুই তোকারি করে। এরপরে তো স্যার এর মতো লুহের কথা শুন না বাচ্চা তখন আর কোনো ইচ্ছই নাই গা। কিসিঞ্জার সাহেব এই যে হ্যালো টেস্টিং মাই ফোন টেস্টিং। কিসিঞ্জার সাহেব শোনেন, আপনাকে একটা কথা বলি। এই যে রূপা ম্যাডাম আছে, যে রূপা আপা, হ্যাঁ রূপা আপা কিন্তু আপনার সিনিয়র সদস্য, তাকে সম্মানের সঙ্গে কথা বলেন। হ্যাঁ স্যার আপনি কোন স্যার? আমি কেমনে তারে সম্মান করতাম, কেমনে? আপনি তারে জিজ্ঞেস করেন সে কেন আমার এলাকাতে প্রবেশ করেছে আমার অনুমতি ছাড়া। এই তুই কেন আমার এলাকাতে ঢুকছিলে? হ্যাঁ বেলাজির ঘরে বেলাজি, তোর লজ্জা করে না, তোর শরম করে না? আবার সারের টে কস তুই বিচার দেশ। এই কিসিঞ্জার এই, আমি তোর এলাকাত গেছিটি হই, কিন্তু আইন বাইঙ্গা তো গেছি না। হ্যাঁ ফাঁসের ক দাঁড়ায় আছে, আমার যদি আত্মীয় স্বজন হয় তাইলে আমি অবশ্যই ফর্ম পূরণ করতে পারি। এনে তো তর্কনের কিছু তো নাই গা। এই মিসকুন্নির ঘরের মিসকুন্নি, তুই কি তো মনে হচ্ছে আইন লঙ্ঘনকারী? মানে তুই কি আর আত্মীয়? তোর তুই প্রমাণ করতে পারবে সে তোর আত্মীয়? অবশ্যই তো সে আত্মীয় না। আমি খুঁজতেছি না স্যারারটে, এই স্যারা বে হরতারে না যা 17 বছর ধরে, খালি একটা বে আয় আর ভাঙ্গা যায়, বে আয় আর ভাঙ্গা জায়গা। বয়স কত এটার? হ্যাঁ তোর যদি আত্মীয় হইতো, তুই কত বড় গোটকি, কত বড় গটক, তুই তো কবে বেয়া দিয়ে লইলে? বেয়া দি তার ছস ফারছস না, আমার দ্বারে আরো আগেতে ঘুরে। আচ্ছা হ্যালো শোনেন রূপা ম্যাডাম, এই যে রূপা আপা, কিসিঞ্জার সাহেব আপনার বিরুদ্ধে যে কমপ্লেন করছেন সেটা কি সত্য? স্যার গো আমি কেমবা প্রমাণ করতাম? হ্যাঁ হে যে আমার আত্মীয়, হ্যাঁ কি আমার স্বামী লাগে? স্বামী থাকলেই না স্বামী স্ত্রীর দলিল ফলতো তাহে, অন্য কোনো আত্মীয় স্বজনের কি দলিল তাহে? কেউ বেডি হ্যাঁ থাকতো না কেরে? খালি স্বামী স্ত্রীর বন্ধনী লেখা থাকে, ভাই বোনের সম্পর্ক লেখা থাকে না। হ্যাঁ তোমার যদি পরম আত্মীয় হইতে তাহলে অবশ্যই তো একটা ফটো হইলো ছোটবেলার, তোমরা আছে নিশ্চয়ই আছে না? পারলে স্যারের কাছে এটা প্রুফ করো। স্যার গো সে আমার আপন ভাইয়ের, আপন শ্বশুরের, আপন ভাইরার বোন জামাইয়ের শ্বশুরের ছেলে। ওয়া এটা কি তো বলি তুই? কিতা আমি তো বুঝি না, আপন ভাইয়ের ঘরে কিতা আপন ভাইয়ের ছেলে? উমাইয়া গো তোর লাইন খালি আত্মীয়, এটা কোন আত্মীয়? এটা আবার কিরম আত্মীয়? স্যার আপনি শুনছেন এটা কিরম আত্মীয়? এক সিনজাইরা হে আমার কিও, এটা তোর যদি ইচ্ছা করে তুই বাইরে হল। আচ্ছা ঠিক আছে আপনারা ঝগড়া বন্ধ করেন তো, প্লিজ ঝগড়া বন্ধ করেন। স্যার গো আমি কি সিনজাইরে বন্ধ করতে কোন? হে মায়ে মাইশার লাহাইন আকবারে ঝগড়া করে কেরে গো? আমি আগে ঝগড়া করি, হ্যাঁ? আর তুমি কিতা করো? তুমি ফাঁসে ঝগড়া করো, তুমি তো ঠেঙ্গো ফাড়াতে ঝগড়া করো, গলার মধ্যে আঙ্গুল দা মুমি হরো। শোনেন এই কিসিঞ্জার সাহেব শোনেন, আপনি শোনেন, আরে যে রূপা ম্যাডাম আপনিও শোনেন। হ্যাঁ ঠিক আছে, আপনাদের দুজনকে বলতেছি শোনেন, আমরা কিন্তু একটা কনফারেন্সে আছি, আপনারা প্লিজ দোহাই লাগে আপনারা ঝগড়াটা বন্ধ করেন, প্লিজ ঝগড়া বন্ধ করেন। আরেকটা জিনিস, আপনারা দুজনে আমার এখানে আসেন, আপনাদের আরো বেশি করে ট্রেনিং এর দরকার আছে। ঠিক আছে এখন রাখি, বাই, ওভার, কাম। ঠিক আছে স্যার, আমি অক্ষণ আইতেছি, আমি 11 সুন্দর উচ্চ অক্ষণ আইতেছি, আপনার দেখা করতেছি স্যার। তারে মন মেজাজ আজকে খুবই খারাপ ছিল। শুধু তারই একা মন মেজাজ খারাপ থাকতে পারে না? আমরা তো মানুষ না, আমাদের তো রাগ নাই, মেজাজ খারাপ থাকতে পারে না নাকি? না পারে, বাট দুনিয়াতে শুধুমাত্র সার্জনই হচ্ছে রাগারাগি করার অধিকার রাখে। বাট স্যার কিন্তু মানুষ হিসেবে ভালো। মানুষ হিসেবে আমার কচুটা ভালো না আসলে আপু দেখো, তুমি দেখো আজকে 2 মাস যাবত বিয়ের সংখ্যা দিন দিন শুধু কমেই যাচ্ছে। বিয়ের সংখ্যা কম মানে কি? স্যারের ইনকামও কম, আর স্যারের তো তাই মেজাজ খারাপ থাকবেই না বলো? বাট স্যার তোমার সাথে যে কারণে মেজাজ খারাপ করেছে তা কিন্তু আমি শুনেছি। আশ্চর্য, আমি কি বিয়ে করতে চেয়েছি নাকি ওই ছেলেকে? ওই ছেলে আমাকে যা বলেছে আমি তো জাস্ট ওই কথাটাই বলেছি। আর
তাছাড়া কি আমার চাকরির অভাব আছে নাকি? আমি যে সুন্দর, ঢাকায় আমার কত কত চাকরি, আর সবকিছু ছেড়ে আমি গ্রামে এই অন্ধকার পরিবেশের মধ্যে এসে বসে আছি। কিন্তু আপু, তুমি যদি ওই ছেলেটার থেকে ফর্ম ফিল আপটা করে নিয়ে আসো, দেখবে স্যার একদম খুশি হয়ে গেছে। আর তুমি যে সেটা পারো, তুমি সেটা করে দেখ। সাহেব, আপনি আসলে আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারটা যেভাবে দেখছেন, ব্যাপারটা আসলে সেরকম না। আমরা সবসময় সবকিছু একটা পানি খান। আপনার জন্যই কিন্তু লাভ। ভালো, সাইন করে ফেলে। বাহ, কি ভালো লাগছে আপনার মুখে আমার লাভের কথা, খুব ভালো। এই শুনেন, যুগ যুগ ধরে ব্যবসা করি আমি, লাভ লসের হিসাব আপনার থেকে আমার শিখে লাগবে। বাড়িতে এসে হিসাব নিকাশ করি কয় টাকা লাভ হয়েছে না হয়েছে। তারপরে যেহেতু আপনি আমার নিয়ে চিন্তা করছেন, আমার লাভ নিয়ে চিন্তা করছেন, অসুবিধা নেই, আপনি রাজি হয়েছেন, আমি তাহলে বিয়ে করে ফেলি। শুনেন, ওই আমি ছেলে হিসেবে কিন্তু খুব একটা খারাপ না করলাম। আপনি যে খারাপ ছেলে তা কিন্তু হ্যাঁ। একবারও বলছি না, আপনি নিঃসন্দেহে ভালো ছেলে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানে থাকা হ্যাঁ। অবস্থায় কিছু শর্ত আছে যে বিয়েটা আসলে করা যাবে না। লাথি মারেন প্রতিষ্ঠান, ভেঙে ফেলেন, চাকরি ছেড়ে দেন, দরকার কি? আপনার মতো মেয়ে চাকরি করবে কেন? আমি বুঝেন না কেন, বুঝলাম না। আপনি হবেন ঘরের বউ, মানে আমার বউ হবেন, ঘর সামলাবেন, বাচ্চা কাচ্চা হবো, তারপরে একটু মানুষ টানুষ করলেন, অসুবিধা কি? চাকরি বাকরি আপনার সাথে যায়, আমি বুঝি না আপনার চাকরি নিয়ে তো টেনশন কিসের? হয়েছে কি, ব্যাপারটা বলছি আপনাকে, মানে আমাদের চাকরিতে জয়েন করার আগে কিছু শর্ত ছিল রেগুলার। তার মধ্যে অন্যতম প্রধান বড় মানে শর্ত যেটা, সেটা হচ্ছে বিয়ে করা যাবে না চাকরি চলাকালীন অবস্থায়। মানে সংসার করবে না, চাকরি করবে, এটাই। মানে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আচ্ছা, আপনি সবকিছুতেই মনে করেন পাশের একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? হ্যাঁ, মানে সবকিছুতেই পাশের একটা ব্যাপার স্যাপার আছে, পাশ আছে, অসুবিধা নাই, যেটাই হোক না কেন, একটা ছোট্ট একটা স্বাক্ষর, ওয়ান লিটল সিঙ্গেল সাইন আর কি। প্লিজ একটু করে দেন না প্লিজ। সাইনই তো, তাই না? জি, হুম, করেন করেন। সাইন করে দিতেছি। হ্যাঁ হ্যাঁ করেন।